সবচেয়ে দামি কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মূলত আল্লাহর সাথে চুক্তিপত্র। এটার মূল তর্জমা কি? আল্লাহ, আজকে থেকে আপনার হুকুম ছাড়বো না, আজকে থেকে কোনো গুনাহ করব না। এটা মূল তর্জমা কি বলেন? আজকে থেকে কোনো হুকুম ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার হুকুম মতো চলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার হাবিবের তরিকা মতো চলবো। মা বোন বলেন মনে মনে, আল্লাহ আপনার হুকুম মতো চলবো, আপনার হাবিবের সুন্নাত মতো চলবো। আজকে থেকে ওয়াদা করছি আপনার কোনো হুকুম ছাড়বো না, আপনার হাবিবের কোনো তরিকা ছাড়বো না। আজকে থেকে ওয়াদা করছি আর জীবনে কখনো কোনো গুনাহ করব না। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিকে এদিকে জমা হইতে থাকে সবচেয়ে উত্তম হাসানা, মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা, এটা আফদালুল হাসানাত, সুবহানাল্লাহ। আর এদিকে এটা আফদালুল মুকাফফিরাত, সবচেয়ে উত্তম ভাবে গুনাহ মুছে দেয়, সবচেয়ে উত্তম মুছে। একদিকে সবচেয়ে উত্তমটা জমা করে, আরেকদিকে সবচেয়ে বেশিটা মুছে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? একদিকে সবচেয়ে কি কি লাইট দিলে শুধুই আলো হয় না অন্ধকারও মুছে? শুধু আলোকিত হয় না অন্ধকারও মুছে? লাইটের কয় কাম? আলো দেওয়া, অন্ধকারও বিদূরিত করা। তাহলে মানে তো এবার দুই কাজ, একদিকে শ্রেষ্ঠ নেকি দেওয়া, আরেকদিকে শ্রেষ্ঠ গুনাহ মুছে দেওয়া। এটা সবচেয়ে বড় মুকাফফিরাতুয যুনুব, সবচেয়ে বড় গুনাহ মুছনেওয়ালা, গুনাহ মুছে দেনেওয়ালা। বলেন 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 কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু জিকির, শুধু জিকির, এটা শুধু জিকির না, এটা উরওয়াতুন মুসকা লান ফিসাম লাহা, এটা হাবলুম মাতিন, এটা আল কাউলুস সাবিত। কি ভাই? এটা আহাদের কালিমা, এটা ওয়াদার কালিমা। এটা কি? আহাদের কালিমা। বলেন, এটা আহাদের কালিমা, এটা ওয়াদার কালিমা, এটা আল্লাহর সাথে চুক্তির কালিমা, এটা আল্লাহর সাথে চুক্তির কালিমা। এটা আল্লাহর আমাকে রশি দিয়ে বেঁধে দেয়, এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয়। বলেন 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 বলেন, এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয়, এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয়, এটা আল্লাহর সাথে আমাকে জুড়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। বাইরের মাইক বন্ধ করে দেন, দূরে যায় না যেন, আশেপাশে মসজিদ তো নাই, কত দূর যায় ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর তর্জমা কি? যেন আমি পড়ছি আর বলছি, আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন, আজ থেকে আর কি? আমি যেন আল্লাহর সাথে চুক্তি করছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর পর্দা ছাড়বো না, আজকে থেকে আর কোনো গুনাহ করবো না। রমজান মাসে রোজা রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আপনি যা যা করতে বলেছেন সব আমি করব, যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দিব। এভাবে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে বলেন, আমি চুক্তি নবায়ন করছি, আমি আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদাকে নবায়ন করছি, আমি আল্লাহর কোনো হুকুম ছাড়বো না, এই কথাকে আমি নবায়ন করছি। আমি নামাজ পড়বো, এই কথাকে আমি সিদ্ধান্ত দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন কমপক্ষে 100 বার ইনশাআল্লাহ। তাহলে এটা তাওহীদের কালিমা, এটা ইবাদতের কালিমা, এটা আহাদের কালিমা, এটা চুক্তির কালিমা, এটা ইস্তিগফারের কালিমা, এটা আল্লাহ থেকে নেওয়ার কালিমা, এটা রিজিকের দুয়ারের চাবি, এটা সুখের দুয়ারের চাবি, এটা শান্তির দুয়ারের চাবি, এটা সুখের দুয়ারের চাবি, এটা সুস্থতার দুয়ারের চাবি, আমার সন্তানদের রিজিকের দুয়ারের চাবি। শুধু এটা নয়, এটা সূর্য ওঠার চাবি, এটা সূর্য ডুবার চাবি, এটা চন্দ্র ওঠার চাবি, এটা পূর্ণিমা হওয়ার চাবি। এটার কারণে কাঁঠাল গাছ এখনো কাঁঠাল দেয়, এটার কারণে আম গাছ এখনো আম দেয়, এটার কারণে গাভী এখনো দুধ দেয়, এটার কারণে মুরগি এখনো ডিম দেয়, এটার কারণে মেয়েরা এখনো বাচ্চা দেয়, এটার কারণে মানুষ এখনো নিঃশ্বাস নেয়, এটার কারণে এখনো জমিন টিকে আছে, এটার কারণে আসমান এখনো টিকে আছে। তাহলে এটার দাম কত আর পড়া দরকার কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতবার পড়া উচিত? শুধু 100 বার না। মেয়েরা আলু 1 কিলো আলু করতে হতে 100 বার পড়তে পারে,
1 কিলো তেলাপিয়া মাছ করতে করতে কিন্তু 100 বার পড়তে পারে। তেলাপিয়া মাছ কোটার সময় হাতে মাছ কোটে জবানের কি কাজ? আলু কোটার সময় হাতে তো কাজ করে, জবানে কি কাজ? কাপড় ধোয়ার সময় হাতে তো কাজ করে, জবানে কি কাজ? জবানে কি কাজ? এত সহজ এত দামি, বলেন 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 বলেন, সহজ কদ্দুর, এবার দাম কদ্দুর? আসলে কি আমরা বুঝছি? ওলামায়ে উম্মত আমরা কি বুঝছি? আসলে কি আমরা বুঝছি এটা আমার, এটা কি আসলে কি আমি বুঝছি? এটা দিয়ে আল্লাহ আমাকে কি দিতে চান? আসলে কি আমি বুঝছি? এটা তো শুধুই আল্লাহ তার সাথে চুক্তি নবায়ন, মিসাকের নবায়ন, বলেন বলেন, আলাস্তু বিরাব্বিনার নবায়ন, মিসাক আকাদাল্লাহু মিসাকাকুম, মিসাকের নবায়ন, আল্লাহ তাআলার চুক্তিপত্রের নবায়ন, বলেন। এজন্য এটা ইয়াকা না'বুদ, এটা তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না ইয়াকা না'বুদ, এটার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা না'বুদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া ইয়াকা নাস্তাঈন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়াকা না'বুদ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন আর ইয়াকা নাস্তাঈন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন এটা আমার দুনিয়া, এটা আমার কবর, এটা আমার হাসর, এটা আমার মিজান, এটা আমার ফুলসিরাত, এটা আমার জান্নাত। বলেন কতবার পড়া দরকার? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার সাথে যদি আরো 3টা কালিমা মিলিয়ে দেন, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই সবকটা আজ জীবনের শেষ দিন পর্যন্ত আদায়ের তৌফিক দান করেন।